বাংলাদেশের মূল সমস্যাটাই হচ্ছে আপনার যে আমরা উজানের দেশ, আমরা ভাটির দেশ। উজান থেকে যে পানিগুলো আসে তার বেশিরভাগই আসে আপনার ভারত থেকে। বারবার কথা বলা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসছেন, এসে কথা বলেছেন যে তারা এই পানির সমস্যার সমাধান করার জন্য যে বিশেষ করে আপনার যে 54টি অভিন্ন নদী রয়েছে সেই অভিন্ন নদীগুলোর পানির বন্টনটির ব্যাপারে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ পর্যন্ত সেটার সমাধান হয়নি। একমাত্র ফারাক্কা আবাদের কিছুটা আপনার আলোচনা হয়েছে, তাও আপনার খুবই আনসার্টেন। 26-এ সামনে 26 আসছে, 2026 সাল আসছে, ওখানে কিন্তু আবার সেটাকে আপনার রিনিউ করতে হবে। সুতরাং এটা এক ধরনের একটা অস্ত্র তারা ব্যবহার করতে পারেন যে কোনো সময়ই, যেটা দিয়ে বাংলাদেশকে একটু কাবু করে রাখা যায়। তা আমি এই জিনিসটা আমরা বারবার তুলে ধরেছি, বারবার কথা বলেছি। বিশেষ করে আপনারা সিলেটের মানুষের জানেন যে টিপাইমুখ বাঁধ যখন নির্মাণ করার কথা চলছিল, সেই সময় আপনাদের এই সিলেট থেকে কিন্তু এটা একটা প্রতিরোধ সৃষ্টি হয়েছিল। এবং আমাদের আজকে এখানে আছেন আমাদের ইলিয়াস আলী এমপি, ইলিয়াস সাহেবের স্ত্রী উপস্থিত আছেন, তিনি তখন সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। অনেকে বলেন যে তারই ফলশ্রুতি হিসাবে নাকি তাকে গুম হয়ে যেতে হয়েছে। এবারকার যে বিষয়টা ঘটেছে এটা একটা, আমি মনে করি যে আনপ্রেসিডেন্টেড। ইতিপূর্বে এই ধরনের ঘটনা আমরা একমাত্র 1970 সাল যুদ্ধের সময় কিছু দেখেছি, যে সমগ্র বাংলাদেশের মানুষ এক হয়ে গিয়েছিল, এবং সেই এক হয়েই সমগ্র বাংলাদেশের বিশেষ করে তরুণরা তারা তাদের প্রাণ দিয়ে, ছাত্ররা তাদের প্রাণ দিয়ে কিন্তু এটাতে অগ্রণী ভূমিকা পালন করেছে। ফ্যাসিবাদকে দূর করবার আন্দোলন শুধুমাত্র কিন্তু ওই কয়েকদিনের ছিল না, এটা ইনফ্যাক্ট এটা শুরু হয়েছে আপনার 2012 সাল থেকেই। 2012 সালে যখন যে মুহূর্তে তারা কেয়ারটেকার গভর্নমেন্টের ইস্যুটাকে বাদ দিয়ে, সেটাকে যখন সংবিধানে যেটা ছিল সেটাকে যখন তারা বাদ দিয়ে যখন দলীয় সরকার অধীনে নির্বাচনটাকে আবার নিয়ে আসলো, তখন থেকেই কিন্তু আমরা এটা আপত্তি করেছিলাম। এই বাংলাদেশ যখন আবার নতুন করে উঠে দাঁড়াবার চেষ্টা করছে, ঠিক তখনই আবার সেই ভারতবর্ষ থেকেই দুঃখজনকভাবে পতিত ফ্যাসিবাদ যিনি প্রতিনিধি হাসিনা, তিনি বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন। বাংলাদেশের এই যে একটা অর্জন, আপনার একটা নতুন দেশ নির্মাণ করবার যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেটাকে আবার ব্যাহত করবার চেষ্টা করছেন। এখান থেকে এটাই প্রমাণিত হয় যে এই দলটি আওয়ামী লীগ কখনোই, আমি আগে বিষয়ে যেতে চাই না, কখনোই তারা এখানে বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তারা নির্মাণ করবার জন্য কাজটা তারা কখনোই করেনি। আমাদের সামনে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, সেই জন্য আমি ছাত্রদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনার ফুটবল খেলা দেখেছেন, ফুটবল খেলায় যখন আপনার সব ডিফেন্স সবাই মিলে একটা প্রায় সামনের দিকে স্ট্রাইকিংয়ের দিকে নিয়ে যায়, তখন যে স্ট্রাইকার সে স্ট্রাইক করে গোলটা করে। আমাদের ছাত্ররা আজকে সেই গোল করতে সক্ষম হয়েছে, এবং সারা দেশে একটা নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মানুষ আজকে জেগে উঠেছে আবার নতুন করে, যে তারা বাংলাদেশটাকে তাদের মতো করে নতুন করে গড়বে।